শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 সেপ্টেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিটিসি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। ভোট গণনার শেষে আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে বিটিসি। 40টি আসনের মধ্যে পূর্বের নির্বাচনের তুলনায় 11টি আসন বাড়ছে বিপিএফ এর, 5টি আসন কমেছে ইউপিপিএল এর এবং বিজেপির 4টি আসন কমেছে। কংগ্রেসের ফলাফল শূন্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার শিলচরে প্রশাসনের জোরদার অভিযান। 20,000 টাকা জরিমানা সহ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত পুলিশের। গ্রেফতার 8। আই লাভ মোহাম্মদের প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ। ষড়যন্ত্র ভেস্তে দিতে কড়া পদক্ষেপ যোগী আদিত্যনাথের। আজ গুয়াহাটির পানবাজারে এনএফ রেলওয়ের নবনির্মিত রোড ওভারব্রিজের উদ্বোধন করবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং ঘরের ভেতর থেকে উদ্ধার মা ও ছেলের রক্তাক্ত মৃতদেহ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বিটিসি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা। ভোট গণনার শেষে আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে বিটিসি। 40টি আসনের মধ্যে পূর্বের নির্বাচনের তুলনায় 11টি আসন বাড়ছে বিপিএফ এর, 5টি আসন কমেছে ইউপিপিএল এর, বিজেপির 4টি আসন কমেছে এবং কংগ্রেসের ফলাফল শূন্য। বিটিসি নির্বাচনে হাগ্রামার জাদু সবাইকে অবাক করেছে। এইবারের নির্বাচনে পূর্বের তুলনায় 11টি আসনে বৃদ্ধি পেয়েছে বিপিএফ এর। উল্টো আগের নির্বাচনের তুলনায় 5টি আসন কমেছে ইউপিপিএল এর। বিজয়ী হলেন বিপিএফ এর খলিলুর রহমান। ইউপিপিএল এর কিছু আসনে জয় পেলেও বিজেপির 4টি আসন কমেছে এবং কংগ্রেস 1 আসন থেকে এবার শূন্যে নেমে এসেছে। অপরদিকে বরাক উপত্যকার শিলচরে প্রশাসনের জোরদার অভিযান। 20,000 টাকা জরিমানা সহ অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার 8। নাগরিকদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার উদ্দেশ্যে শিলচর কাছাড় জেলা প্রশাসনে শিলচরে অবৈধ মদ ব্যবসা এবং সরকারি অনুমোদিত এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহার রোধে জোরদার অভিযান পরিচালনা করেছে। জেলায়ুক্ত মৃদুল যাদব এএসআই নির্দেশে একাধিক স্থানে সমন্বিত অভিযান চালানো হয়, যেখানে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নাগরিকদের কল্যাণে হুমকি সৃষ্টিকারী কোনো বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুক্রবারের অভিযানে সহকারী আয়ুক্ত উনহালে আশিস বিদ্যাধর এএসআই এবং সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজের নেতৃত্ব দেন। মালুগ্রাম, ইটখোলা, সার্কিট হাউস রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, রামনগর বাইপাস এবং আশেপাশের এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয়। অভিযোগের ভিত্তিতে টিমটি 10টি মামলা রেকর্ড করেছে। 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং 5.7 লিটার ইন্ডিয়ান মেড ফরেন লিকার, 7.8 লিটার বিয়ার এবং 3 লিটার দেশি মদ জব্দ করেছে। অভিযানের সঙ্গে মোট 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার প্রশাসনে শিলচর পৌর নিগম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং অনুমোদিত এলপিজি বিতরণকারী সংস্থাগুলির সঙ্গে সমন্বয় করে হোটেল এবং রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হয়, যেগুলি অনিয়ম করে সরকারি এলপিজি সিলিন্ডার বাণিজ্যিকভাবে ব্যবহার করছিল। পরবর্তীতে গত বৃহস্পতিবার প্রশাসন অনুরূপভাবে আতর্কিত অভিযান চালায় শহরের সার্কিট হাউস রোড, ক্লাব রোড ও রামনগর আইএসবিটি এলাকা জুড়ে। এই সফল অভিযানে 14.2 কেজি ওজনের 11টি সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং এমএস প্রফুল্লা ইন্ডিয়ান এজেন্সির রঙ্গিরখালী শিলচরের হেফাজতে রাখা হয়েছে। অভিযোগে ধরা পড়া প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে হোটেল সেরা 2টি সিলিন্ডার, হোটেল ড্রিমল্যান্ড 1টি সিলিন্ডার, হোটেল কল্পতরু রেস্টুরেন্টে 1টি সিলিন্ডার, নিউ হিলারা মারওয়ারি তন্দুরি দাবাতে 4টি সিলিন্ডার এবং রন্ধন ফ্যামিলি দাবা তারাপুরে 3টি সিলিন্ডার। বিভাগীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জরিমানা আরোপ এবং ব্যবসায়িক লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন থেকে। 1 সপ্তাহ পর টানা 3 দিন প্রশাসনের সফল অভিযান প্রসঙ্গে শিলচরের জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, সরকারি এলপিজি ব্যবহারে ভ্রান্তভাবে করা এবং অবৈধ মদ ব্যবসা
গণনিরাপত্তার জন্য গুরুতর হুমকি। প্রশাসন নিরাপত্তা, ন্যায় বিচার এবং আইনের শাসনে কোনো ছাড় দেবে না, এই অভিযান আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে। তিনি আরও জানান, এলপিজি সঠিকভাবে ঘরে পৌঁছানোর নিশ্চয়তার জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আগামী সপ্তাহগুলোতে আরও জোরদার অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। অবৈধ মদ ব্যবসা এবং এলপিজি কালোবাজার উভয়কে লক্ষ্য করে প্রশাসন নাগরিকদের আস্থা পুনর্ব্যক্ত করেছে এবং জেলা জুড়ে নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার অঙ্গীকার পুনঃস্থাপন করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে এবং সমগ্র কাছাড় জেলায় প্রশাসনের কালোবাজারি নিয়ে শূন্য সহনশীলতায় এবং তা প্রতিরোধে প্রতিশ্রুতির দৃঢ় বার্তা বহন করবে। অপরদিকে আই লাভ মোহাম্মদের প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ। ষড়যন্ত্র ভেস্তে দিতে কড়া পদক্ষেপে যোগী আদিত্যনাথের। নবরাত্রির শুরুতেই অশান্তি রোধে কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের অভ্যন্তরে যারাই অশান্তি সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার গভীর রাতে এডিজি, ইন্সপেক্টর জেনারেল, আইজি, বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলার পুলিশ প্রধানদের সঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আপত্তিকর জনসভা এবং মিছিলের আয়োজন করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগও করা হয়েছে। যোগীর দাবি, এ ধরনের ঘটনা আসলে রাজ্যের শান্তি বিঘ্নিত করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। সরকার এই ধরনের কোনো অশান্তি সহ্য করবে না বলে জানিয়েছেন তিনি। উত্তরপ্রদেশে সাম্প্রতিক অতীতে আই লাভ মোহাম্মদের লেখা পোস্টারে দেখা যায় এক মিছিলে। সেই থেকে শুরু হয় প্রবল চাপানুতর। কানপুরি, রাবেলি, সম্বল, আগ্রার মতো জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই সম্প্রদায়। যোগী জানিয়েছেন, এই মিছিলে জড়িত একজনকেও রেহাই দেওয়া উচিত নয়। ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার ফুটেজ দেখে খুঁজে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করে এই মিছিল কারা সংগঠিত করেছে, এর পিছনে মূল কারা রয়েছে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকার জিরো টলারেন্সের নীতি মেনে চলবে। অপরদিকে আজ গুয়াহাটির পানবাজারে এনএফ রেলওয়ের নবনির্মিত রোড ওভারব্রিজের উদ্বোধন করবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। আজ 27 সেপ্টেম্বর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে উদ্বোধন হবে পানবাজারের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এনএফ রেলওয়ে কর্তৃক নবনির্মিত রোড ওভারব্রিজ। নবনির্মিত রোড ওভারব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার সহ রেলওয়ে ও রাজ্য সরকারের বেশ কয়েকজন বরিষ্ঠ আধিকারিক। এবং আজকের শেষ খবরটি, ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে মা ও ছেলের রক্তাক্ত মৃতদেহ। বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার হলো মা ও ছেলের গলার নলিকাটা দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন তারা। পুলিশ জানায়, মৃতের নাম বাণী রায়, বয়স অনুমানিক 50 বছর এবং জ্যোতির্ময় রায়, বয়স অনুমানিক 32 বছর। তাদের বাড়ি বীরভূমের সাঁইথিয়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের শিবতলা পাড়ায়। শুক্রবার সন্ধ্যা 6টা নাগাদ তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। দুজনের গলার নলি এবং ছেলের হাতের শিরা কাটা ছিল। ঘরের ভেতর থেকে দুটি রক্তমাখা ছুরি উদ্ধার হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন আগে জ্যোতির্ময়ের বাবা মারা যান। বাড়িতে মা ছেলে একাই থাকতেন। জ্যোতির্ময় কাঠ মিস্ত্রির কাজ করতেন। ওই পাড়াতেই থাকেন বাণীর দাদা সুকুমার সূত্রধর। তিনি বলেন, এক পাড়াতে থাকলেও আমাদের একে অন্যের বাড়ি যাতায়াত ছিল না। ওদের কেউ শত্রু ছিল বলে আমাদের জানা নেই, তাই কি করে কি হলো বলতে পারবো না। তবে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, জ্যোতির্ময়ের অনলাইনে লটারি খেলার নেশা ছিল। সেই নেশায় প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল। তার জেরেই ওরা মানসিকভাবে অবসাদে ভুগেছিল। ওই ওয়ার্ডের কাউন্সিলর পদ্মনীল মণ্ডল বলেন, ঠিক কি কারণে মৃত্যু হলো তা বলতে পারবো না, তবে ছেলেটির প্রচুর টাকা ঋণ ছিল বলে শুনেছি।